স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে কংগ্রেসের শাসন ব্যবস্থা প্রায় সমস্ত ভারতবর্ষ জুড়ে ছিল। প্রত্যেকটা স্টেটে প্রায় কংগ্রেসেরই শাসন ক্ষমতা ছিল। কারণ ভারতবর্ষকে 47 সালে স্বাধীন করেছিল, তার পেছনে কংগ্রেসের অবদান অনস্বীকার্য। সেই আবেগ থেকেই কিন্তু তারা কংগ্রেসকে বিভিন্ন রাজ্যের শাসনভার মানুষ তাদের হাতে তুলে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সেই কংগ্রেস কিন্তু কিছু কিছু জায়গায় ফেল করেছে। মানে সেই কংগ্রেস কিন্তু লং লাস্টিং পর্যন্ত তাদের শাসন ক্ষমতা ধরে রাখতে পারেনি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের শাসন ক্ষমতা প্রায় 20 বছর পর্যন্ত তারা ধরে রেখেছিল। মানে 47 থেকে টানা 67 পর্যন্ত একটা বিশাল সময়, প্রায় 20 বছর, যেটা তৎকালীন সময়ের রেকর্ড ছিল। কারণ তার মেন কারণ ছিল যে ইমোশন, মানুষের ইমোশন। মানুষ ইমোশন থেকে তখন কংগ্রেসকে ভোট দিত। কারণ তারা কংগ্রেসকে দেখতো সেই স্বাধীনতার সময়, অর্থাৎ গান্ধীজির সময়ের সেই কংগ্রেসকে, যে কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতার মূল কাণ্ডারি ছিল বলা যায়। সেই কংগ্রেস দলকেই মানুষ কিন্তু স্বাধীনতার পরেও একই চোখে দেখত। এটাই ছিল তাদের মূল ইউএসপি, যে জন্য তারা পশ্চিমবঙ্গেও প্রায় 20 বছর শাসন করেছিল। 67 থেকে 70 পর্যন্ত একটা কোয়ালিশন গভর্নমেন্ট এসেছিল, যুক্ত ফ্রন্ট, অজয় মুখার্জি। কিন্তু এই যুক্ত ফ্রন্ট বেশি দিন টিকেনি, 3 বছর ছিল এর আগে। কারণ একটা যুক্ত ফ্রন্টের মধ্যে যেটা হয় সেটা এদের ক্ষেত্রেও ঘটেছিল। কারণটা হচ্ছে যে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিল না, সিদ্ধান্ত নিতে পারছিল না, নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল প্রায়। এটাই ছিল মূল কারণ, যেটা পশ্চিমবঙ্গে কিন্তু পরবর্তীকালেও লক্ষ্য করা গেছে যে যদি আপনাদের দল বা যে দল শাসনে এসছে সেখানে যদি না ওয়ান ম্যান আর্মি থাকে, বা কোনো সিদ্ধান্ত যদি সবাই মিলে খুব তাড়াতাড়ি যদি না একটা নীতিতে আসতে পারে, তাহলে কিন্তু সেই সরকার চলে না, বা সেই দল বেশি দিন সরকারে থাকতে পারে না।